সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম জান্নাতটা পরিভ্রমণ করতে গেলেন। ওই জান্নাতটা দেখার পরে জাহান্নামের মধ্যে গেলেন। আমার নবীজি জাহান্নাম পরিভ্রমণ শেষ করার পরে পৃথিবীতে আসার পরে আমার নবীজির সঙ্গে ফাতেমার দেখা হলো। আমার নবীজি ফাতেমাকে দেখার পরে মন খারাপ করলো। ফাতেমা ডাকতে বলে, বাবা কেন মন খারাপ করেন? এমন সময় রাসূল বলে, ফাতেমা রে, আমার মনটা খারাপ করার কারণ হলো আমি জাহান্নামের মধ্যে দেখেছি অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। আল্লাহর রহমত নাজিল হবে, কথা কোন ঠিক কিনা? তাহলে চিৎকার করে বলেন, আবু জেহেলরা কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা কথাটা বোঝার চেষ্টা করবেন। আবু জেহেল সব সময় তিনটা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো লিইউসবিতুকা, কোরআনের হক কথা যারাই বলবে তাদেরকেই তারা খাঁচার মধ্যে বন্দী করবে। এই জন্য কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করবা, হক্কানি আলেম কিন্তু সব জায়গায় পাওয়া যাবে না। তোমরা যদি হক্কানি আলেম পেতে চাও, হক্কানি আলেম পাওয়া যাবে 3 জায়গার ভেতরে। চিৎকার করে বলেন তো দেখি, কয় জায়গার ভেতরে? হুজুর আপনার সমস্যা কি? এটা খুলে দিবেন। কেন খুলে দেবেন? বসেন তো, দেখি। খাওয়া দাওয়া হয়েছে আপনার? জি জি। হ্যাঁ, বসে থাকেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, কয় জায়গার ভেতরে? আরে কথা কন, কয় জায়গার ভেতরে? হক্কানি আলেম পাওয়া যাবে 3 জায়গার ভেতরে। তার মধ্যে প্রথম নম্বর জায়গা হলো ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেন, হক্কানি আলেম পাওয়া যাবে 3 জায়গার ভেতরে। এই 3 জায়গার ভেতরে প্রথম নম্বর জায়গা হলো অন্ধকার কবরের ভেতরে। হক্কানি মানুষদেরকে জালেমের বাচ্চারা বেশি দিন পৃথিবীতে বেঁচে থাকতে দেয় না, ষড়যন্ত্র করে তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়। এই জমিনের ভেতরে 150 বছর ধরে কোরআনের মাহফিলে আলোচনা করেছে, তাম পৃথিবীর 150 দেশের মধ্যে আলোচনা করেছে। যারা হাতে হাত রেখে 150 মানুষ, 150 হাজার হাজার মানুষ যারা হাতে কালেমা পড়ে মুসলমান হলো, কাবা ঘরের মধ্যে ঢুকে যিনি নামাজ পড়ার অনুমতি পেয়েছে, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি যার কপালের মধ্যে চুমু দিয়েছে, ওই কোরআনের পাখিটা 13 বছর ধরে বন্দী থাকতে থাকতে বিনে চিকিৎসায় পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। এই জন্য হক্কানি আলেম পাওয়া যাবে 3 জায়গার ভেতর। প্রথম নম্বর জায়গা হলো অন্ধকার কবরের ভেতর। ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, 2 নম্বর যদি তোমরা হক্কানি আলেম পেতে চাও, 2 নম্বরে হক্কানি আলেম পাওয়া যাবে জালেমের জেলখানার ভেতরে। আরো চলে বলেন, কিসের ভেতরে? আজকে আমরা তো হক্কানি আলেম খুঁজে পাই না। কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। হক্কানি আলেম যারা হবে তারা খাঁচার মধ্যে বন্দী থাকবে। আমার নবী 3.5 বছর জেলের মধ্যে বন্দী ছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 3 বছর জেলে বন্দী ছিল। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি 2 বছর জেলে বন্দী ছিল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 2 বছর জেলে বন্দী ছিল। তার মানে বোঝা গেল হক্কানি আলেমদের ইতিহাস হলো জেলের মধ্যে বন্দী থাকার ইতিহাস। এই জন্য ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলে, 3 জায়গায় হক্কানি আলেম পাওয়া যাবে। 1 নম্বর হলো অন্ধকার কবরের ভেতরে, 2 নম্বর হলো জালেমের জেলখানার ভেতরে, আর 3 নম্বরে হক্কানি আলেম পাওয়া যাবে জিহাদের ময়দানে। হক্কানি আলেম শুধু মসজিদের মধ্যে বসে বসে জিকির করবে না, হক্কানি আলেম শুধু মসজিদের মধ্যে বসে ফিকির করবে না, মাদ্রাসার মধ্যে কোরআন পড়বে না। হক্কানি আলেম যারা হবে মসজিদে নামাজ পড়ার পাশাপাশি, ওই খানকা শরীফে জিকির করার পাশাপাশি রাজপথে নামার পরে ওই জালেমের জুলুমের বিরুদ্ধে স্লোগান দেবে। এই জন্য বলতেছিলাম আবু জেহেল কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। 1 নম্বর হলো লিউসবিতুকা, জেলের মধ্যে বন্দী করবে। 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দী করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো ইয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। 1 নম্বর জেলে বন্দী করবে, 2 নম্বর হত্যা করবে, আর 3 নম্বর কাজ হলো
এই জমিনের ভেতরে যেই সমস্ত আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যেই সমস্ত হুজুরের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ঘটবে, যেই আলেমদের মাহফিলে লক্ষ লক্ষ যুবকের সমাবেশ ঘটবে, ওই সমস্ত বক্তাদেরকে, ওই সমস্ত আলেমদেরকে এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না। লিইয়ুখরিজুকা, ওই আলেমদেরকে এই দেশ থেকে তারা বের করে দেবে। এই বাংলাদেশে মাত্র 5 বছরের ব্যবধানে কোটি কোটি মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছিল আমার প্রিয় ভাই মিজানুর রহমান আল আজহারি। আরো জোরে বলেন। ওই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে দেশের মধ্যে থাকার জায়গা হলো না, তাকেও মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য বলছিলাম আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর পৃথিবী থেকে বিদায় করে দেবে, আর 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এই 3টা কাজ আজকেও যারা করতেছে এরাই হলো আবু জেহেলের যোগ্য উত্তরসূরি। আবু জেহেলের চেনা যায়? জোরে কোন চেনা যায়? থাক, চিনলেই হবে, নাম বলার দরকার নেই। আমরা খামাকে নাম বলে মার খাবো কেন? কোরআনে যা আছে বলবো, কার সাথে মিলে গেল দেখার টাইম আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমানে বাংলাদেশের যুবকেরা প্রমাণ করেছে তারা আর সিনেমার হলে যায় না, তারা কোরআনের মাহফিলে ছুটে যায়। আরো জোরে বলেন। বর্তমানে বাংলাদেশের যুবকেরা প্রমাণ করেছে তারা আর যাত্রার প্যান্ডেলে যায় না, তারা কোরআনের তাফসীর মাহফিলে ছুটে যায়। সুতরাং এখান থেকে বোঝা যায় আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ। ওই কোরআনের পাখিগুলো বন্দি খাঁচা থেকে মুক্ত হবে, কোরআনের মাহফিলে ফিরে আসবে, এই জমিনের ভেতরে কোরআনের হুকুমাত কায়েম হয়ে যাবে। ওই দিনের জন্য কারা কারা প্রস্তুত আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। দেন, একজন তাকবীর দেন। কেমনে ওয়াজ করবেন এই মাহফিলে? কেরে একটা লোক নাই তাকবীর দেওয়ার মতো। হুজুর তাকবীর দেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনে আলো, আল কোরআনে আলো। শেষ। হুজুর পর্যন্ত ভুল একটা তাকবীর দিতে পারলো না। এলাকাত কি ইমানদার 2-4 জন আছে নাকি আমি বুঝতে পারতেছি না। কেন একটা লোক নাই? 1000 লোকের মধ্যে একটা লোক নাই যে ভালো করে 61টা তাকবীর দেবে, স্লোগান দেবে। সব হা করে হাসতিছে, ওই যে যুবকের হাসতিছে। তাকবীর দিতেও ভয় লাগতেছে। ভয় নাই? দেন তো একজন তাকবীর দেন, কে পারেন দেখি, দেন একজন, দেন। 1 কাপ চা দেওয়া হবে, তাকবীর দেন। কথা কন, কথা কন। 2 কান্দর 2 ফেরেশতা আছে না নাই? 2 ফেরেশতা শুধু কলম বার করে দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলতেছে কে ফেরেশতা কলম কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবার পারিনি লিখবো কি। কথা কন না কে? রে কোরআন হাদিসে হ্যাঁ কোথাকুতি কোনো জিকির আছে? এইরকম ভণ্ডামি আমাদের বাংলাদেশের মধ্যে আছে না নাই? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই যে বাংলাদেশের ভেতরে কুষ্টিয়া নামে একটা জেলা আছে না নাই? এই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে, যেই বাবার নাম হলো বাবা লালন শাহ। কি নাম বললাম? আমি গত 5 বছর আগে লালন শাহর দরবারে গেছি পরিভ্রমণ করার জন্য। ওই জায়গার মধ্যে যে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে, যেই পাগলের মাথার মধ্যে জট, আর পরনে পরে আছে চট, আর শরীরে পাটার মতো গন্ধ, কাজ দিয়ে যাওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? আমি আস্তে করে বাবার কাছে যে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষ ওই বাবার গাও ধরে টিপতেছে। আমি যে জিজ্ঞেস করে বললাম এ পাগল মহিলারা তোমরা কেন পুরুষ মানুষের গাও ধরে টিপাটিপি করতেছো? তার কারণ বলেন তো দেখি। ছেলে মানুষের গায়ে মেয়ে মানুষ যদি হাত দেয় ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? আরো জোরে বলেন। সব জায়গা যদি ঠিকও থাকে অন্তত একটা জায়গা ঠিকই থাকবে না, যদি সে হিজড়ে না হয়। জোরে কোন?
আমি আস্তে করে যা বললাম, এ পাগল মহিলারা, তোমরা কোনো বাবার গাঁও ধরে টিপতিস? এমন সময় আমাকে ডাক দে বলে, হুজুর এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? আল্লাহর ওলি। পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম ওই কথিত আল্লাহর ওলিটা পেশাব করার জন্য গেল, আমিও তার পেছনে পেছনে গেলাম। কিছুক্ষণ পরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে বাবার কাছে যে বললাম, বাবা আপনি পেশাব করলেন কিন্তু পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে, হুজুর আপনি শরীয়তের হুজুর, মারেফত বুঝবেন না। আমি বলে শরীয়তের হুজুর, মারেফত বুঝবো না? আমি বললাম, হুজুর আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো, দয়া করে বলেন তো দেখ। আমাকে ডাকতে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম, এই পানি কোন পানি? বলে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে। নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে। তারপরে নবীর নাতিকে পানি দেওয়া হয় নাই। যেই পানি নবীর নাতি পায় নাই, আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। ফতুয়া কি বুঝতে পারছেন? তখন আমি আস্তে করে ডাকতে বললাম, ও আল্লাহর ওলি, আমার কথা শোনে। নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে আপনি পানি যদি সামনের জায়গায় না ঠেকান, আমার কথা হলো আপনি পায়খানা পড়ার পরে পেছনেও পানি ঠেকাবেন না। এ কথা কন না কে? ওরা জাতে মাতাল কিন্তু তালে ঠিক। জাতে মাতাল সামনে পানি দেয় না শীতের দিনে, পেছনে পানি না দিলে কেউ কিছু বলুক আর না বলুক, বউ কি ঘরের মধ্যে ঢুকতে দেবে? যেরকম দেবে। এরকম বাটপার আছে না নাই? এর আবার মাঝে মধ্যে গান গাই, কিরমান কাতিবিন রোজগার শরীর দিন মৌলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা? একেবারে বাস্তব বলতেছে, বাস্তব। গত 5 বছর আগে আমি মাহফিলে গেছি চাঁদপুর জেলার মতলব থানায়। ওখানে যাওয়ার পরে কিছু লোক আমাকে আসে বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম, দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথা কি বোঝা যায়? মানে অফিস আদালত স্টেশন সব বার করা। আমি তখন দেখে বলতেছে নাউজুবিল্লাহ। সাথে সাথে একটা মুরিদ বলতেছে, নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম, কেন পাগলা, মাল যাচ্ছে, মাল তো দেখাই যাচ্ছে। ও মাল তো সবার মধ্যে আছে, নতুন কি আছে ওটা দেখা। কতক্ষণ ঠিক কিনা? এই সমস্ত সিটের বাটপারদেরকে জুতো পিটা করে দেখাছাড়া করা দরকার। কিন্তু এখন আসল কথা শোনেন, এইরকম ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে, এদের কোনো বিপদ বাংলাদেশে নাই। কিন্তু যারাই কোরআনের হক কথা বলেছে, কোরআনের সত্য কথা বলেছে, তারাই কোরআনের হক কথা বলে আজকে খাঁচার ভেতরে বন্দি আছে। তার মানে বোঝা গেল ভণ্ডামি করলে কোনো বিপদ হয় না, হক কথা বললে বিপদ। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? হাত উঠান তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। নওগাঁ জেলার মাহফিল, মধুপুরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। এটা কি হুজুর মারা ওয়াজ নাকি? আমার বেলা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট 30-এর টাইম কি দেওয়া যাবে? আলোচনা মনে করেন কেবল লাইনও টুটিচ্ছে, চলছে চলছে। তাহলে বলেন তো দেখি, কোরআনের পক্ষে থাকলে বিপদ আছে না নাই? আরো জোরে বলেন। আর কোরআনের পক্ষে থেকে বিপদের মধ্যে পড়লে কে সাহায্য করবে? এই নওগাঁর মুসলমান বোঝার চেষ্টা করবেন, ইমানদার মুসলমানদেরকে আল্লাহ তাআলা কেমনে সাহায্য করে আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইতে চাই। এই জমিনের ভেতরে ভারত উপমহাদেশের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি।
কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই কুতুবউদ্দিন আলবেকাল কাকি রহমতুল্লাহ আলাইহি যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার মৃত্যুর পূর্বে সমস্ত ছাত্রদেরকে মুরিদানদেরকে ডাকতে বলে, এই ছাত্ররা আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর পরে জানাজা দেওয়ার দরকার নাই, তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে কবরের মধ্যে দাফন করে দেবে। কথাগুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই কথাটা বলার পরে সমস্ত ছাত্ররা ডাকতে বলে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? আপনি ভারত উপমহাদেশের ভেতরে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, অথচ আপনি বিদায় নিয়ে চলে যাবেন। আপনার মৃত্যুর পরে আমরা কেন জানাজা পড়তে পারবো না? বিনা জানাজায় কেন আপনাকে দাফন করে দেওয়া লাগবে? এমন সময় খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পরে যদি জানাজা পড়াতে যাও, আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে, তার মধ্যে কমপক্ষে 4টে শর্ত থাকা লাগবে। এই 4টে গুণালা মানুষ যদি পাওয়া যায় তাহলে সে জানাজা পড়াবে, নতুবা জানাজা পড়ার কোনো দরকার নেই। বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা দাফন করে দেবে। কয়টা গুণের দরকার? আরো জোরে বলেন। এই কথা বলার পরে সমস্ত ছাত্ররা ডাকতে বলে, হুজুর কি কি 4টে শর্তের দরকার আপনি একটু দয়া করে বলেন তো দেখ। এমন সময় খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পরে আমার জানাজার নামাজে যিনি ইমামতিত্ব করবে তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো, আমার নামাজের পরে যিনি জানাজার নামাজের ইমামতিত্ব করবে সেই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে জামাতের সাথে তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করেছে। যেই লোকটা 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে, যেই লোকটা 40 বছর ধরে একটা নামাজের জামাতও কাজা করে নাই, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে, আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে ওই লোকটার ভেতরে 2 নম্বর যে গুণ লাগবে, ওই 2 নম্বর গুণ হলো শুধু 40 বছর ধরে ফরজ নামাজ পড়েছে এই জায়গার মধ্যে শেষ নয়, আমার মৃত্যুর পরে জানাজার নামাজটা এমন লোকে পড়াবে যেই লোকটা 40 বছর ধরে ওই গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজটাও পড়তে ভুল করে না। 1 নম্বর শর্ত 40 বছর ধরে ফরজ নামাজগুলো আদায় করেছে। 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। 3 নম্বর শর্ত হলো ওই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোন মহিলার দিকে ইচ্ছা করে তাকায় নাই, যদিও তার চোখটা চলে গেছে সঙ্গে সঙ্গে চোখটা ফিরাই এনেছে। 4 নম্বর শর্ত হলো, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো ও পাবনার ও নওগাঁ জেলার মুসলমান, আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এই 4 রাকাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাকাত? 4 রাকাত। এই 4 রাকাত পড়া তো দূরের কথা, অনেক মুসলমানে জানেই না। কথা কর না কে? খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পূর্বে আমার মৃত্যুর পরে আমার জানাজার নামাজের যিনি ইমামতিত্ব করবে তার মধ্যে 4টে গুণ থাকা লাগবে। 4 নম্বর গুণ হলো যেই লোকটা 40 বছর ধরে আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত নামাজটাও পড়তে ভুল করে না। এই 4টা গুণের যদি মানুষ পাওয়া যায় তাহলে আমার জানাজার নামাজ পড়াবে, তাহলে আমার জানাজার নামাজটা দেবে। এই 4টা গুণের যদি লোক পাওয়া না যায় আমার জানাজা দেওয়ার দরকার নাই। চিৎকার করে বলেন তো দেখি খাজা কয়টা শর্ত দিল? আরো জোরে। জোর হলো না, সাউন্ড নাই। এই যে আমি বসে আছি একেবারে সোজা, ডান পাশে 1 ভাগ বাম পাশে 1 ভাগ, আপনারা মুখ বন্ধ করে থাকেন। আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কেটে ভাগ করে দেন, সাউন্ড বাড়তিছে, তার মানে আপনারা আলসেমি করতেছেন না। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমি আপনাদেরকে আর বেশি কোনো কষ্ট দেব না। একটা মেসেজ
আপনাদেরকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, চতুর্দিকে যারা চেয়ারে বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, জোর হলো না। ও নওগাঁর মুসলমান, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই 4টা শর্ত বলার পরে হঠাৎ করে খাজা একদিন সকালবেলা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। খাজার মৃত্যুর পরে চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা এসেছেন, তারা লাশটাকে দেখে চোখের পানি ফেলে কান্না করে দোয়া করতিস। তার কারণ হলো, এই জমিনের ভিতর থেকে একজন আলেম যদি মৃত্যুবরণ করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে কি করে না? আরো জোরে বলেন। এই বাংলাদেশের মধ্যে এমনও নেতা মরে যায়, এমনও মন্ত্রী মরে যায়, এমনও দায়িত্বশীল মরে যায়, যাদের মৃত্যুর পরে মানুষ ইন্না লিল্লাহ বলা তো দূরের কথা, অনেকে খুশির ঠেলাই বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। অথচ আলেমেরা যখন বিদায় নিয়ে চলে যায়, মানুষের চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে। এই যে 2 বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লামা আহমদ শাহ শফি রহিমাহুল্লাহ, আল্লামা জুনায়েদ বাবুনগরী হুজুর বিদায় নিয়ে চলে গেল, আল্লামা নূর হোসেন কাসেমি হুজুর বিদায় নিয়ে চলে গেল। এই আজ থেকে 100 দিন পূর্বে এই বাংলাদেশের মধ্যে এমন একটা আলেম বিদায় নিয়ে চলে গেছে, যেই মানুষটা 40-50 বছর ধরে কোরআনের মাহফিলে আলোচনা করেছে, যেই মানুষের হাতে হাত রেখে হাজারের উপরে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদী বিদায় নেওয়ার পরে পুরো পৃথিবীর মুসলমানেরা তার জন্য চোখের পানি ফেলে কান্না করে দোয়া করেছে। বাংলাদেশের 68,000 গ্রামের ভেতরে এমন কোনো গ্রাম নাই যেই গ্রামের মধ্যে হুজুরের জন্য দোয়া হয় নাই। বাংলাদেশে এমন কোনো মসজিদ নাই যেই মসজিদের মধ্যে হুজুরের জন্য দোয়া হয় নাই। পুরো পৃথিবীর 80টা দেশের মধ্যে গায়েবানা জানাজা নামাজের আদায় হয়েছে। পুরো পৃথিবীর প্রত্যেকটা দেশের মধ্য থেকে ইমানদার মুসলমানেরা তার জন্য দোয়া করেছে। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিল তার জানাজার নামাজের মধ্যে উপস্থিত হওয়ার মতো, আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিল। ঢাকা শহরে যখন ওই কোরআনের পাখিটা বিদায় নিয়ে চলে গেল, পরের দিন সকালবেলা যখন ঘোষণা করা হলো তার জানাজাটা হবে পিরোজপুরে, ওই প্রশাসনের ভাইরা তার লাশটিকে টেনে হেঁচড়ে যখন পিরোজপুরের দিকে নিয়ে যাওয়া শুরু করল, ঢাকা থেকে আমি রওনা করেছি, ওই পিরোজপুরে চলে যাব। সাঈদী ফাউন্ডেশনের মাঠের মধ্যে কোরআনের পাখির জানাজা হবে। 7টার দিকে ঢাকা থেকে রওনা করার পরে 10টার দিকে যখন পিরোজপুরে পৌঁছে গেল, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখতে পারি যে মাঠের মধ্যে জানাজা হবে, ওই মাঠ থেকে অন্তত 15 কিলো দূর পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ আর গাড়িতে জাম হয়ে গেছে। মাত্র 3 ঘন্টার প্রচারে ওই লক্ষ লক্ষ মানুষেরা পঙ্গপালের মতো হুজুরকে বিদায় দেওয়ার জন্য ছুটে এসেছে। লিল্লাহ তাকবীর। একটা মানুষকে মানুষ কত ভালোবাসলে এমন ঘটনা ঘটতে পারে? 3 ঘন্টার প্রচারে কয়েক লক্ষ মানুষ সেই জায়গার মধ্যে উপস্থিত হয়ে গেল। জানাজা নামাজ যখন শুরু হলো, 2টার দিকে জানাজা হওয়ার কথা, কিন্তু 1টার দিকে জোর করে যখন জানাজাটা দেওয়া হলো, লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করা শুরু করেছে। এই দুনিয়ায় কত মানুষের বাবা মারা যায়, মা মারা যায়, এত বাবা মা মারা গেলেও মানুষ যত কান্না করে না, তার চাইতে বেশি কান্না করেছে ওই জানাজার ভেতরে। এই নওগাঁর মুসলমান আল্লাহর কোরআনকে সামনে রেখে শপথ করে বলতে চাই, ওই জায়গার মধ্যে আমি নিজে চোখে দেখেছি, ওই লক্ষ মানুষের কান্নার সিনারি দেখে মনে হয়েছে এই জমিনের ভেতরে মনে হচ্ছে হাসরের ময়দানটা এই জমিনেই কায়েম করে দিতেছে। কত মানুষ চোখের পানি ফেলে কান্না করে তার জন্য দোয়া করলো। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, ওই কোরআনের পাখির জন্য মানুষেরা কেউ বা তাহাজ্জুদের নামাজ পড়েছে। বাংলাদেশে কত মানুষ আছে 1 সপ্তাহ পার হয়ে গেছে তারপরেও তার জন্য খায় না। কতটা ভালোবাসা ওই মানুষটি অর্জন করেছিলেন মনের ভেতরে। ওই কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেল, তার মানে বোঝা গেল আলেমরা বিদায় নিলে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে কি করে না? খাজা কুতুবউদ্দিন বিদায় নিয়ে চলে গেছে, লক্ষ লক্ষ মানুষেরা তার জানাজার নামাজের মধ্যে উপস্থিত হয়েছে, কিন্তু জোহরের নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না।
আসর পার হয়ে যায়, জানাজার নামাজ হয় না। এমন সময় লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে বলা শুরু করে, এ পৃথিবীর মানুষেরা রে, তোমরা কি জানাজা পড়বে না? আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের বাড়িতে ফেরত চলে যেতে হবে। এই কথা বলার পরে একটা ছাত্র দাঁড়ানোর পরে লক্ষ মানুষকে ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা, আজকে খাজার জানাজা হবে না, তোমরা বাড়িতে চলে যাও। বিনা জানাজায় আজকে খাজার লাশটাকে আমরা দাফন করে দিতে চাই। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করলেন। এটা কেমন কথা? এত বড় একটা আলেম বিদায় না চলে গেল, তার জানাজাটা কেন হবে না? এটা কখনোই মেনে নেওয়া যায় না, কখনোই সম্ভব নয়। একটা ছাত্র দাঁড়িয়ে বলে, খাজা বিদায় নেওয়ার পূর্বে 3টা নসিহত করে গেছে, যেই মানুষের মধ্যে 4টা শর্ত পাওয়া যাবে, ওই মানুষটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, সকালবেলা বিদায় নেওয়ার পর থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত খোঁজাখুঁজি করতেছি, এই 4টে গুণের একটা মানুষ আমরা এখন পর্যন্ত খুঁজে পাই না। এই কথা বলার পরে ওই লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে বলতে থাকে, এ ছাত্ররা তোমরা ভালোভাবে জেনে নাও, খাজা বিদায় নেওয়ার পূর্বে কি কি 4টা শর্ত দিয়ে গেছে, এই লক্ষ মানুষের মধ্যে বলে দাও। এই 4টে গুণের মানুষ, এই লক্ষ মানুষের ভেতরে অন্তত একজন থাকলেও থাকতে। এই কথা বলার পর একজন ছাত্র দাঁড়িয়ে গেল পুরো পৃথিবীর মানুষের সামনে। একজন ছাত্র কান্না করতে করতে লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়ানোর পরে চিৎকার করে বলে, হে পৃথিবীর মানুষেরা রে, খাজা শর্ত দিয়ে গেছে, এই লক্ষ মানুষের ভেতরে, তোমাদের ভেতরে এমন কি কোনো মানুষ আছে নাকি? যদি থাকো হাত উঠাবা। খাজা 7টা শর্ত দিয়ে গেছে। প্রথম নম্বর শর্ত হলো, তোমাদের ভেতরে এমন কি কোনো মানুষ আছে নাকি যেই মানুষটা 40 বছর ধরে জামাতের সাথে নামাজ আদায় করেছে? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি যেই মানুষটা 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে ভুল করে না? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি যেই মানুষটা জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছে করে তাকায় না? তোমাদের ভেতরে এমন কি কোনো মানুষ আছে নাকি যেই মানুষটা আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে নাই? এইরকম লোক যদি তোমাদের মধ্যে কেউ থাকে, দয়া করে সেই ব্যক্তিটা হাত উঠাবে। ওই লোকটা আজকে জানাজার নামাজের ইমামতিত্ব করবে। আর লক্ষ মানুষের ভেতরে এই 4টা গুণওয়ালা মানুষ যদি পাওয়া না যায়, জানাজা হবে না। আজকে বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করা হবে। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে। প্রতিটা মানুষ মনে মনে চিন্তা করেছে, আজকেই মনে হয় আমরা আসামির কাঠ গড়াই দাঁড়াইলাম। এই লক্ষ মানুষের মধ্যে একটা লোক কি 4টে গুণের অধিকারী খুঁজে পাওয়া যাবে না? সবাই নিজেকে নিজের কাছে অপরাধী মনে করে, কেউ সাহস করে হাত উঠাইতে পারে না। এইরকম চলতে চলতে মাগরিবের নামাজ পার হয়ে গেল, এশার নামাজটাও পার হয়ে গেল। এমন সময় 4টা ছাত্র আস্তে করে যাওয়ার পরে, 4টে খাটুনি ধরার পরে, খাটুনির 4টা পা ধরার পরে যখন ঘাড়ের উপরে উঠাইছে, ওই খাজার লাশটা নিয়ে যখন কবরের দিকে চলে যাওয়া হবে, এমন সময় দেখা যায় ওই লক্ষ মানুষের ভিতর থেকে অনেক দূর থেকে কে যেন আস্তে করে হাত উঠাইয়া ডাক দে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, খাজার লাশ নিয়ে যায়ও না, আজকে খাজার জানাজার ভেতরে তার নামাজের ইমামতিত্বটা আমি করাতে চাই। লিল্লাহ তাকবীর। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষেরা খাজার লাশটা বাদ দিয়ে ওই লোকের দিকে দৌড়ানো শুরু করলো। ওই লোকটা কোন লোক রে? যেই লোকটা জানাজার নামাজ পড়াতে যায়। ওই লোকটার পরিচয় কি রে? ওই লোকটার পরিচয়টা আমরা জানতে চাই। ওই লোকটার পরিচয়টা জানতে চাই কি চাই না? আর শেষ পর্যন্ত জানাজা হয় কি না হয়, আলোচনাটা জানার দরকার আছে না নাই? আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? চলবে। আরে ভাই, ওয়াজ মনে করেন লাইনও তুটিচ্ছে। ওয়াজের একটা লাইন আছে না নাই? চলছে চলছে, তবে খবরদার ওটা ওটি করা যাবে। তাহলে মা বোনদের জন্য আলোচনা কিছু করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন।
আমি আপনাদের আলোচনাটাও সামনের দিকে নিয়ে যাব, মা বোনদের জন্য কিছু আলোচনা করব। শুধুমাত্র আলোচনার লাইনটা শুরু করতে চাই। আমার মা বোনেরা কতটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম জান্নাতটা পরিভ্রমণ করতে গেলেন। ওই জান্নাতটা দেখার পরে জান্নামের মধ্যে গেলেন। আমার নবীজি জান্নাম পরিভ্রমণ শেষ করার পরে পৃথিবীতে আসার পরে আমার নবীজির সঙ্গে ফাতেমার দেখা হলো। আমার নবীজি ফাতেমাকে দেখার পরে মন খারাপ করলো। ফাতেমা ডাক দে বলে, বাবা কেন মন খারাপ করেন? এমন সময় রাসূল বলে, ফাতেমা রে, আমার মনটা খারাপ করার কারণ হলো আমি জাহান্নামের মধ্যে দেখেছি অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলা যাবে কোথায়? এই কথা বলার পরে ফাতেমার মনটা খারাপ হয়ে গেল। ও বাবা, আপনি এটা কেমন কথা বললেন? মহিলাদের ভেতরে অধিকাংশ মহিলা কেন জাহান্নামে যাবে জানতে চায়। রাসূল ডাক দিয়ে বলে, ফাতেমা রে, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। আমি অবশ্যই বলবো, মা বোনদেরকে বলবো, মা বোনেরা ধৈর্য সহকারে বসে থাকার চেষ্টা করেন। আমি আপনাদের আলোচনায় আবার ফিরে চলে যেতে চাই। ওই লক্ষ মানুষের ভেতরে একজন মানুষ হাত উঠানোর পরে চিৎকার করে বলে, এ পৃথিবীর মানুষেরা, তোমরা খাজার লাশটা নিয়ে যেও না। আজকে লক্ষ মানুষের ভেতরে ওই খাজার জানাজাটা আমি আদায় করাতে চাই। এই কথা বলার পরে লোকটা দৌড়ে দৌড়ে যখন খাজার খাটুনির কাছে চলে গেছে, ওই লোকটা দৌড়াইয়ে দৌড়াইয়ে খাজার খাটুনির কাছে যাওয়ার পরে খাজার খাটুনিটা চেপে ধরে দু চোখের পানি ফেলে কান্না করা শুরু করে দিল। লোকটা কান্না করতে করতে বলে, এ খাজা, তুমি বিদায় না চলে গেলে, আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? ওরে খাজা, তুমি বিদায় নিয়ে চলে গেলে, আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? এরে খাজা, বিদায় নিলে, কিন্তু মৃত্যুর পূর্বে আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? আমি যে 4টা আমল করেছি, এই 4টা আমল আমি